হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়মেন্ট প্রশ্ন বিচিত্রা 2024 এর যে সেকেন্ড সেমিস্টার ইভ্যালুয়েশনের অঙ্কের 1 নম্বর স্কুল বালুরঘাট গার্লস হাই স্কুল এর একদিক থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি বই 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, বইটির ক্রয় মূল্য কত? তাহলে এখানে ক্ষতির পরিমাণ দেওয়া আছে, 10% ক্রয় মূল্য বের করতে হবে। তো 10% ক্ষতির অর্থ হলো, যদি 100 টাকা ক্রয় মূল্য হয় তাহলে ক্ষতি হয় এখানে 10 টাকা। তাহলে এখানে লিখতে হবে 10% ক্ষতির অর্থ হলো ক্রয় মূল্য 100 টাকা হলে ক্ষতি সমান 10 টাকা। তাহলে 100 টাকায় কিনে যদি 10 টাকা ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য হবে সমান 100 মাইনাস 10 টাকা সমান 90 টাকা। তাহলে অতএব এখানে আছে 360 টাকা বিক্রি করাই, তাহলে বিক্রয় মূল্য, যেহেতু ক্রয় মূল্য বের করতে হবে তাহলে এটা ঐকিক নিয়মে করব এবং বিক্রয় মূল্যটাকে ডান দিকে রাখবো, কারণ আমাকে ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য সমান 100, তার নিচে 90 আসবে, 90 টাকা। আর বিক্রয় মূল্য এখানে আছে 360 টাকা, তাহলে 360 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 ইন্টু 360, আর নিচে আসবে 90। তাহলে 4 নং 36 অর্থাৎ 4 এবং 100 গুণ করলে 400 টাকা। তাহলে এটা হলো ক্রয় মূল্য। দুই দিকে আছে শূন্যস্থান পূরণ করে। একটি সমন্ত্রিকের ভূমির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, ক্ষেত্রফল 60 বর্গ সেমি হলে উচ্চতা হবে ড্যাশ সেন্টিমিটার। তাহলে এখানে সমান্তরিকের ভূমির দৈর্ঘ্য 10 সেমি দেওয়া আছে, ক্ষেত্রফল 60 বর্গ সেমি দেওয়া আছে, উচ্চতা বের করতে হবে। তাহলে সমান্তরিকের ক্ষেত্রফল আমরা জানি, সমান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখান থেকে উচ্চতা সমান পাবো, উচ্চতা সমান ক্ষেত্রফল উপরে থাকবে, তাকে ভূমি দিয়ে ভাগ করতে হবে, সমান ক্ষেত্রফল দেওয়া আছে 60 বর্গ সেমি আর ভূমি দেওয়া আছে 6 সেন্টিমিটার, সমান 6 সেন্টিমিটার। তারপরে আছে সত্য বা মিথ্যা লেখো। 0,5, 5,0 আর -5,0 বিন্দু তিনটি যোগ করলে একটি সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়। তাহলে এটা দুই রকম ভাবে করা যায়। এটা এ বি আর সি ধরে এ বি বি সি সি এ এর মান বের করে আমরা আলাদা করে করতে পারি, সেটা অনেকটা লম্বা হবে। আর তাছাড়া শর্টকাটে বা এখানে চিত্র অঙ্কনের মাধ্যমেও করা যায়। তো সেটাই চেষ্টা করব। এখানে 1-এর 3 দাগ। তাহলে এটা এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তো প্রথম যে বিন্দুটা আছে সেটা হলো 0,5, 0,5 অর্থাৎ উপর দিকে 5 ঘর, 1 2 3 4 5, এটা 0,5, এটাকে এ মনে করলাম। তারপরটা আছে 5,0 অর্থাৎ 1 2 3 4 5, 5,0 এটাকে বি মনে করলাম। আর তারপরটা আছে -5,0,
1 2 3 4 5, এটা -5,0, এটা সি মনে করলাম। তাহলে এখানে এই বাহুটা আর এই বাহুটা সমান, কিন্তু এই বিসি সমান নয়। তাহলে মনে করি প্রদত্ত বিন্দু তিনটি এ যেটা আছে এটা 0,5, বি 5,0, সি -5,0। এখানে এসি, এই এসি আর এবি, এসি আর এবি সমান, কিন্তু এসি এবং এবি সমান, কিন্তু সেটা এই বিসি এর সাথে সমান নয়, ইজ নট ইকুয়াল টু বিসি। সুতরাং এবিসি সমবাহু ত্রিভুজ নয়। তাহলে এখানে হবে মিথ্যা। চারদিকে আছে বর্গক্ষেত্রের কর্ণ 8 সেমি হলে ক্ষেত্রফল হবে ড্যাশ বর্গ সেমি। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এখানে ধরে নিতে হবে। মনে করি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান এ সেন্টিমিটার, অতএব কর্ণ a√2, কর্ণ a√2 আর a√2 সমান দেওয়া আছে 8, বা এখান থেকে পাই a সমান 8, তার নিচে √2, 8/√2 এটা আছে। তাহলে অতএব ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বাহু স্কয়ার, ক্ষেত্রফল সমান a স্কয়ার, এর মান বসিয়ে দিই 8/√2, তার হলে স্কয়ার, এখানে হবে বর্গ সেমি, সমান 8 8 64, আর √2 স্কয়ার করলে 2 বর্গ সেমি, সমান 32 বর্গ সেমি। দুই দিকে আছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে। বিক্রয় মূল্যের উপর 20% লাভ, লাভ বা লাভের অর্থ হলো, এখানে যেহেতু বিক্রয় মূল্যের উপর 20%, তাহলে বিক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 100 টাকা হলে লাভ সমান 20 টাকা, ও ক্রয় মূল্য সমান আচ্ছা, বিক্রয় মূল্য 100 টাকা, লাভ হয়েছে 20 টাকা, তাহলে ক্রয় মূল্য হবে কি, ক্রয় মূল্য হবে এই 100 থেকে 20 টাকা কম, অর্থাৎ 80 টাকা। তাহলে এখন আমাকে ক্রয় মূল্যের উপর লাভ বের করতে হবে, অর্থাৎ ক্রয় মূল্য এখানে 80 টাকা আছে, এখন ক্রয় মূল্য যদি 100 টাকা হতো তাহলে কত লাভ হতো। তাহলে ক্রয় মূল্য 80 টাকা হলে লাভ সমান 20 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ সমান 20/80 লিখতে হবে। আর ক্রয় মূল্য 100 টাকা হলে 20 × 100/80 টাকা।
তাহলে 4 20 104, 4 20 80 আর 4 25 100 সমান 25 টাকা। এটাই ক্রয় মূল্যের উপর লাভ। অতএব ক্রয় মূল্যের উপর লাভ সমান 25%। দুদিকে আছে এবিসি ত্রিভুজ, এর বিই ও সিএফ মধ্যমা জি বিন্দুতে ছেদ করে, পি এবং কিউ যথাক্রমে বিজি এবং সিজি এর মধ্যবিন্দু, পি কিউ সমান 3 সেন্টিমিটার, বিসি এর দৈর্ঘ্য কত হবে? তাহলে এখানে ছবিটা পরিষ্কার করে রাখতে হবে। এবিসি ত্রিভুজের কোনো ধরন বলা নেই, সুতরাং যে কোনো টাইপের ত্রিভুজ এখানে আঁকা যাবে। এ বি সি, বিই ও সিএফ মধ্যমা জি বিন্দুতে ছেদ করে। বিই অর্থাৎ বিন্দু এবং এস এর মধ্যবিন্দুটা ই, সিএফ যেহেতু মধ্যমা বলা আছে তাহলে এটা এর মধ্যবিন্দু। বি আর সিএফ পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে, এটা জি বিন্দু। এবার পি ও কিউ যথাক্রমে বিজি ও পি হচ্ছে বিজি এর মধ্যবিন্দু, বিজি এর মধ্যবিন্দু পি এটা, আর কিউ হচ্ছে সিজি এর মধ্যবিন্দু এইখানে কিউ। তাহলে মধ্যবিন্দু পি কিউ সমান 3 সেন্টিমিটার, পি কিউ সমান এটা 3 সেন্টিমিটার বলা আছে। বিসি এর দৈর্ঘ্য কত, অর্থাৎ এই বিসি এর দৈর্ঘ্য বের করতে হবে। এখানে জি বি সি ত্রিভুজের বিজি এর মধ্যবিন্দু পি আর সিজি এর মধ্যবিন্দু কিউ। ত্রিভুজ বিজিসি বা জিবিসি এর বিজি ও সিজি এর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ, সুতরাং পি কিউ সমান হাফ বিসি। তাহলে পি কিউটা কী হবে, পি কিউটা এই তৃতীয় বাহুর সমান্তরাল হবে এবং অর্ধেক হবে, তাহলে সমান 1/2 ইন্টু, আচ্ছা এটা তো হলো। এবার বজ্রগুণ করলে বিসি সমান 2 পি কিউ বা বিসি সমান 2 পি কিউ। এখন 2 ইন্টু পি কিউ এর মান দেওয়া আছে 3 সেন্টিমিটার সমান 6 সেন্টিমিটার। 3 দাগে আছে এক্স ওয়াই বাস্তব সংখ্যা এক্স মাইনাস 5 তার হোল স্কয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার সমান 0। তাহলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। এখানে বলা আছে এক্স মাইনাস 5 হোল স্কয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, এটা সমান 0। তো আমরা জানি দুই বা ততোধিক সংখ্যার বর্গের যোগফল 0 হলে তারা পৃথকভাবে 0 হয়। তাহলে এখানে এক্স মাইনাস 5 এটা সমান 0 লিখতে হবে। তাহলে এখান থেকে পাবো এক্স সমান 5 ও এক্স মাইনাস ওয়াই এই পার্টটাও 0-এর সাথে সমান হবে। তাহলে এখান থেকে পাবো এক্স সমান ওয়াই আর এক্স সমান 5 আছে, তাহলে সমান 5 সেন্টিমিটার 5। তাহলে অতএব এক্স এর মানও 5 ও ওয়াই এর মানও 5। অতএব এক্স সমান 5 ও ওয়াই সমান 5। চারদিকে আছে একটি বৃত্তের ব্যাসার্ধ 8% বৃদ্ধি পেলে পরিধি শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে এখানে বৃত্তের ব্যাসার্ধ এ ধরে নেব। মনে করি যে কোনো বৃত্তের ব্যাসার্ধ
সমান এ একক। অতএব পরিধি সমান, আমরা জানি পরিধি 2πr হতো, তাহলে বৃত্তের পরিধির সূত্র 2πa একক। 2πa একক হলো তার পরিধি। তাহলে r% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ হয় সমান, আগে ছিল এ, যেহেতু বৃদ্ধি পেয়েছে সেই জন্য প্লাস হবে এ এর r%, অর্থাৎ a ইন্টু r/100। এবং পরিধি হবে এটা এখন ব্যাসার্ধ, তাহলে 2π আর r এর মান a প্লাস a ইন্টু r/100, এটা সমান পরিধি হলো 2πa, গুণ করে দিলাম 2πa প্লাস 2πa r/100, তাহলে 2πa r/100, এটা হলো বর্তমান পরিধি। তাহলে পরিধি বৃদ্ধি পেল, 2πa ছিল আগের, এই পরিমাণ পরিধি বৃদ্ধি পেয়েছে। পরিধির শতকরা বৃদ্ধি সমান বৃদ্ধির পরিমাণ ইন্টু 100। পৃথিবীর যে কোনো শতকরা বৃদ্ধি আমরা এই সূত্র দিয়ে করতে পারি, ইন্টু প্রাথমিক মান। বৃদ্ধির পরিমাণ ইন্টু 100 ইন্টু প্রাথমিক মান সমান, এখানে বৃদ্ধির পরিমাণ 2πa বাই 100, তাহলে বৃদ্ধির পরিমাণ এটা হলো ইন্টু 100 বাই প্রাথমিক মান যেটা আছে 2πa। তো এটা হিসাব করলে পাই 100 কেটে দিলাম, ওপরে 2πa আর নিচে 2πa, তো 2πa কেটে দিলাম, এখানে পেলাম উত্তর r। তাহলে পরিধি বৃদ্ধি পেল r%। পরিধি r% বৃদ্ধি পাবে। এখানে পাশে আছে প্রদত্ত ছকের তৃতীয় শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব ও আপেক্ষিক পরিসংখ্যা নির্ণয় করো। 1 2 3 এটা তৃতীয় শ্রেণী, এর পরিসংখ্যা ঘনত্ব বের করতে হবে এবং আপেক্ষিক পরিসংখ্যা বের করতে হবে। তাহলে তৃতীয় শ্রেণীর প্রথমে পরিসংখ্যা ঘনত্ব বের করি। পরিসংখ্যা ঘনত্ব সমান ওই শ্রেণীর পরিসংখ্যা আর নিচে হবে শ্রেণী দৈর্ঘ্য। তাহলে এখানে পরিসংখ্যা আছে 5 আর শ্রেণীটা 80 থেকে 85, তাহলে শ্রেণী দৈর্ঘ্য বের করতে গেলে 85 মাইনাস 80 করতে হবে। তাহলে এখানে 5/5 কাটাকুটি করলে 1, তাহলে পরিসংখ্যা ঘনত্ব হলো 1। আর আপেক্ষিক পরিসংখ্যা সমান ওই শ্রেণীর পরিসংখ্যা আর নিচে হবে মোট পরিসংখ্যা। তো সমান ওই শ্রেণীর পরিসংখ্যা 5 আর মোট পরিসংখ্যা এখানে 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 8 সমান 5/7, 7 5 12, 12 আর 8 20, তাহলে 5/20, 5কে 20 দিয়ে ভাগ, কাটাকুটি করলে 5 1 কে 5, 4 5 20, 1 4, 0.25।
এটা হলো আপেক্ষিক পরিসংখ্যা। 1কে 4 দিয়ে ভাগ করলে 0.25 হয়, বা 1-এর 4ও লিখতে পারতাম, সেক্ষেত্রেও ঠিক হতো। তাহলে এখানে পরে প্রশ্ন আছে যে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? তাহলে এই অঙ্কটা করতে হবে, এখানে 12টি জিনিস দাম 1 টাকা, সেই হিসাবে যদি বিক্রি করা হয় তাহলে 4% ক্ষতি হচ্ছে। তো 12টি জিনিস 1 টাকা, তাহলে 1 টাকাটা নিয়ে আমরা হিসাবটা শুরু করব। তাহলে 4% ক্ষতি যদি হয়, তো তাহলে সেই বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, যার কারণে 4% ক্ষতি হচ্ছে। তাহলে তার ক্রয় মূল্য কত ছিল এখান থেকে আগে বের করে নিতে হবে। চার % ক্ষতি হলে, তাহলে আমাদের এখানে যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে 1 টাকা, ক্রয় মূল্য বের করতে হবে। তো বিক্রয় মূল্য এখানে বুঝতে হবে যে 4% ক্ষতির মানে হলো 100 টাকায় কিনে 96 টাকায় বিক্রি, তাহলে 4% ক্ষতি। তাহলে বিক্রয় মূল্য 96 টাকা হলে বিক্রয় মূল্য যদি 96 টাকা হয়, ক্রয় মূল্য হয় 100 টাকা। এখন যেহেতু 1 টাকায় বিক্রি করার কথা আছে, এখানে 12টি জিনিসের দাম 1 টাকা, তাহলে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য হবে 100/96 টাকা। তাহলে এটা 4 দিয়ে কেটে যাবে, 4×25 = 100, আর এটা 4×24 = 96, তাহলে 25/24 টাকা। তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য। এখন 44% লাভ করতে হবে। তাহলে 44% লাভ করতে হলে কতই কিনে কতই বিক্রি, এটা আমরা দেখে নিই। 44% লাভ হলে 100 টাকায় কিনে 144 টাকায় বিক্রি। তো এখানে 25/24 টাকার কেনা দাম আছে বা ক্রয় মূল্য আছে, তাহলে কতই বিক্রি করতে হবে সেটা বের করলেই হয়ে যাবে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান 144 টাকা, বা অন্য ভাষায় বলতে হয় যে 100 টাকায় কিনে 140 টাকায় বিক্রি। এখন 25/24 টাকায় কিনলে কত টাকায় বিক্রি করা হয় সেটা বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য সমান 144, তার নিচে আসবে এই 100 টাকা। ক্রয় মূল্য 25/24 টাকা যদি হয়, বিক্রয় মূল্য হবে 144/100 ইন্টু 25/24। তাহলে 12 দিয়ে কাটলে 12 × 2 = 24, আর এটা 12 × 144। আবার যদি কাটা যায় 2 দিয়ে, 6 × 2 = 12, আর 25 কাটলে আর 100 কাটলে 4×25 = 100। তাহলে 4 কেটে 2 আর 6 কেটে 3, তাহলে 3/2 সমান 3/2 টাকা। তাহলে এখানে জিনিস কটা ছিল? 12টা জিনিস 3/2 টাকায় বিক্রি করতে হবে। তো 12টা জিনিস যদি 3/2 টাকায় বিক্রি করতে হয়, তাহলে 3/2টি জিনিসের বিক্রয় মূল্য না, 3/জিনিস, এটা ভুল বললাম, এখানে হবে 3/জিনিস টাকায় বিক্রি করা হয়, বারোটি জিনিস 1 টাকায় বিক্রয় করা হয় সমান 12, তার নিচে হবে 3/2টি জিনিস। তাহলে এখানে হবে 12, আর এটা বাই মানে ভাগ, একে গুণ চিহ্ন করলে এটা উল্টে যাবে, অর্থাৎ 2/3, কাটাকুটি করলে 4, 4 × 2 = 8 সমান 8টি। তাহলে এখানে কি 1 টাকায় 8টি জিনিস বিক্রি করতে হবে।
অথবাতে আছে হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রতিটি 1248 টাকা বিক্রি করেন। প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কত হলো? তাহলে প্রতিটি যেহেতু বিক্রি করেছে 1248 টাকা, তাহলে দুটির মোট বিক্রয় মূল্য একে 2 দিয়ে গুণ করে পাওয়া যাবে 1248-এর ডবল, অর্থাৎ 2496 টাকা। এখন প্রত্যেকটার প্রথমটার বিক্রয় মূল্য বের করতে হবে, দ্বিতীয়টার বিক্রয় মূল্য বের করতে হবে। এখানে মোট ক্রয় মূল্য পেয়েছি, আর বিক্রয় মূল্য আলাদা করে যোগ করব। যোগ করে দেখব কি যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কত কত আসছে, সেখান থেকে মোট লাভ বা ক্ষতি বেরিয়ে যাবে। তো প্রথম কাজ হবে যে হস্তশিল্প দুটোর মোট আলাদা করে বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে প্রথমটিতে 4% লাভ করেন তিনি, এখান থেকে প্রথমটার বিক্রয় মূল্য পেয়ে যাব। প্রথম হস্তশিল্পে তাহলে দুটো ক্ষেত্রে এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 1248 টাকা। তো প্রথমটিতে 4% লাভ, 4% লাভ হলে তাহলে এখানে কি 4% লাভ হওয়ার মানে হলো 100 টাকায় কিনে 104 টাকায় বিক্রি, বা উল্টো লিখলে যে বিক্রয় মূল্য 104 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 104 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য সমান 100/104 টাকা। আর বিক্রয় মূল্য এখানে দেওয়া আছে 1248 টাকা হলে ক্রয় মূল্য সমান 1000 ইন্টু 1248/104 টাকা, এটা বেরোবে ক্রয় মূল্য। তাহলে এখানে যদি 4 দিয়ে কাটাকুটি করা যায়, 4 25 100, আর এখানে 4 দিয়ে কাটলে 4 2 8, 10 থেকে 8 গেলে 2 থেকে 24, 4 ছক 24, এখানে হলো 26। তারপরে 2 দিয়ে কাটলে 13, আর এখানে 2 দিয়ে কাটলে 6 2 12, 2 2 4, 4 2 8। এখন 624কে 13 দিয়ে ভাগ করে দেখি ভাগ নিয়েছি কিনা। 4 13 52, বিয়োগ করে 10, 4 নামলো। 8 13, 8 3 8 24, 4 হাতে 2, 8 1 8 2 10। হ্যাঁ, তাহলে এখানে ভাগ করে হচ্ছে 48। তাহলে এটা কাটাকুটি করে 48, তো 48 এবং 25 গুণ করতে হবে। 8 25 এবং 200, 0 হাতে 20, 4 25 100 এবং 20, তাহলে হলো 120, অর্থাৎ এটা হচ্ছে 1200 টাকা। এটা প্রথম হস্তশিল্প। প্রথম হস্তশিল্পের ক্রয়মূল্য পেয়ে গেলাম। এবার লেখা আছে দ্বিতীয় হস্তশিল্পে, এখানে 4% ক্ষতি হয়েছে। দ্বিতীয় হস্তশিল্পে 4% ক্ষতি হলে, তাহলে 4% ক্ষতি হলে অর্থাৎ 100 টাকায় কিনে 4 টাকা কম বিক্রি, অর্থাৎ 96 টাকায় বিক্রি। তাহলে বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য সমান 100, তার নিচে আসবে 96 টাকা। আর বিক্রয় মূল্য যদি 1248 টাকা হয়, ক্রয় মূল্য হবে 100 ইন্টু 1248, তাকে ভাগ করতে হবে 96 দিয়ে। তো এখানে কাটাকুটিটা সোজা হবে অনেকটা। 12 দিয়ে কাটলে 8 12 96, এটা 12 দিয়ে কাটলে 12 1 12, তারপরে 12 1 12, আর এখানে 4 12
48, তাহলে 104 হলো, এটা কেটে 104 যদি 4 দিয়ে কাটা যায় তাহলে 2 6 26 হলো, আর 8 4 দিয়ে কাটলে 2। এখন 2 এবং এই 26 কাটাকুটি করলে 13, 13 এবং 100 আছে, গুণ করলে হবে 1300। তাহলে মোট ক্রয় মূল্য কত পেলাম? মোট ক্রয় মূল্য পেলাম, মোট ক্রয় মূল্য, প্রথমটা ক্রয় মূল্য পেয়েছিলাম 1200 টাকা, পরেরটা পেয়েছি 1300 টাকা, যোগ করলে হবে 2500 টাকা। এটা হলো মোট ক্রয় মূল্য। মোট বিক্রয় মূল্য সমান একটা 12,000, এই 1248 টাকা করে দাম, মোট দুটো, তাহলে গুণ করলে হবে 12 দুগুণে 24, 48 দুগুণে 96, তাহলে 2496 টাকা। তাহলে মোটের উপরে কেনা দাম 2500 টাকা আর বিক্রয় দাম হলো 2496 টাকা, অর্থাৎ লস হয়েছে বা ক্ষতি হয়েছে। তো এখানে প্রশ্নে ছিল যে তার মোট লাভ বা ক্ষতি কত হলো। তাহলে মোট ক্ষতি সমান 2500 থেকে বিয়োগ করতে হবে 2496 টাকা, তাহলে বিয়োগ করলে হবে 4 টাকা। তাহলে এই পর্যন্ত হলো, এরপরে আছে সমাধান এবং অন্যান্য অঙ্কগুলো। তো এগুলো পরবর্তী ভিডিওতে করব, অর্থাৎ পার্ট 2 ভিডিওতে করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।